কৃষ্ণমণ্ডল, আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন, আজ একবার বলতে চাই, ভগবানের মন্দিরে প্রণাম করবেন ভগবানকে বাঁ দিকে রেখে, দেবদেবীর মন্দিরে বৈষ্ণব বাবা মাকে প্রণাম করবেন সোজা সম্মুখে রেখে। শুনে নেবেন যে যেখানে বসে আছেন, আমার দাদা ভাইরা যখন প্রণাম, তার নাম আত্মসমর্পণ। যদি ভেতরে পাপ থাকে, যন্ত্রণা থাকে, যত মন্দিরে গিয়ে আত্মসমর্পণ করবেন তত পাপ কিন্তু আপনার দূরে যাবে। মহাজনদেরকে, বৈষ্ণবদেরকে জিজ্ঞেস করবেন, দেখবেন একই কথাই বলবে। তবে মায়েরা, আপনারা কিন্তু দণ্ডবত প্রণাম করতে পারবেন না, মানে সাষ্টাঙ্গে প্রণাম করতে নয়। আমরা যে জামা পরে লোক লম্বা হয় শুই না, আপনি শোবেন, কিন্তু জামা না পরে করলে খালি গায়ে শুলে ভালো হয়। কেন না, ভক্তের চরণধুলি যেমন তোমার কপালে ঠিকবে, ভক্তের চরণধুলি তোমার পক্ষে যেন ঠিকে। মহাপ্রভুর আমলে দেখবেন যারা প্রণাম করতো, ভালো করে লক্ষ্য করবেন, যারা কীর্তন করতো তারা খালি গায়ে করতো, একটা উন্নি গলায় থাকতো, আর যখন উপর হয়ে প্রণাম করতো তখন ধুলোটা বক্ষে লাগতো। এই জন্য সাষ্টাঙ্গে প্রণাম। মায়েদের সেটা কোনো মতেই সম্ভব নয়, তাই মায়েদেরকে পঞ্চাঙ্গে প্রণাম করতে হয়। এখনকার ছেলে মেয়েরা তো আবার স্ক্রিন টাচ প্রণাম করে। স্ক্রিন টাচ প্রণাম মানে বুঝতে পেরেছো? হ্যাঁ, বাবা আমার দেখে দিয়েছি, এটা করে। তা আমি আপনাদের বলবো, ছোট ছোট বাচ্চা বাড়িতে যাদের আছে, সব মাকে বলবো, ছোট বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে প্রথমেই বলবেন, আগে মন্দিরে প্রণাম কর। আপনার কর্তব্য, যে ছেলেকে ভালো মানুষ করতে চান, মন্দিরে প্রণাম করা দেখলেন, প্রণাম করলেন, সাধু দেখলেন, প্রণাম করবেন। কেন? যত আশীর্বাদ পাবে আপনার ছেলে তত আরো ওপরে উঠবে। তার প্রমাণ কি? দেখবেন যারা নবদ্বীপের দিকে নিয়ে যাওয়ার, আপনার সন্তান কৃষ্ণ ভক্ত হবে না, কি বলেছে? আপনি মৃত্যুর আগে গর্ব করে বলতে পারবেন, আমি চোরের মা নই, আমি ডাকাতের মা নই, আমি ভক্তের মা। আমি পৃথিবীতে একটা সন্তান দিলাম, চোর নয়, ডাকাত নয়, মস্তান নয়, আমি দিলাম একটা ভক্ত সন্তান উপহার দিলাম। যে মায়ের সন্তান খুব কৃষ্ণ ভক্ত হয়, সেই মায়ের গর্ভটাকে রত্নগর্ভ বলা হয়। ও মায়েরা, আপনাদের ছেলে মেয়ে যারা কৃষ্ণ ভক্ত হবে, জানবেন আপনার গর্ভটা রত্নগর্ভ। আপনি বহু ভাগ্য করে সন্তান পেয়েছেন। এই যে সবাই লক্ষ্য করুন মায়েরা, জগন্নাথ মন্দিরে যে না প্রণাম করেছে, প্রণাম করে জগন্নাথকে বলছে, প্রভু তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় দয়া করো। প্রণাম কিভাবে করছে? প্রভু আমায় দয়া করো, দয়া করো, প্রভু আমায় দয়া করো, দয়া করো, প্রভু আমায় দয়া করো, দয়া করো, একবার প্রভু আমায় দয়া করো, দয়া করো, একবার। চোখে চোখে ভরে এসেছ ধারাই, উদ্ধারিতে জগজনী, তাই তো তোমায় ডাকি প্রভু, ডাকি আপন মনে। ধনী প্রভু আমায় দয়া করো, দয়া করো, যুগে যুগে এসেছ ধরাই, উদ্ধারিতে জগজনী, তাই তো তোমার দয়া করো, প্রভু আমার দয়া করো, দয়া করো, আজি প্রভু আমার দয়া করো, দয়া করো, যে যাকে ভালোবাসে দুটো কথা তাকে চেনে বলতে পারে। যদি ভগবানকে খুব ভালোবাসেন, তাহলে ভগবানকে দুটো কথা চেনে আপনি বলতে পারেন। যাকে ভালোবাসা যায় তাকে দুটো কথা বলাও যায়। আপনারা এতদিন জগন্নাথে গেছেন, এ কথা কেউ বলতে পারে নাই যেটা কৃষ্ণমণ্ডল বলেছে। কি বলছে? ও গো জগন্নাথ, আমার স্ত্রী ধুরিকা দেবী তোমার কাছে কিছু চাইতে বলেছিল, কিন্তু কি চাইব? তোমার তো দেওয়ার মতো ক্ষমতা নাই। আপনারা বলতে পেরেছেন? কি সুন্দর বলছে দেখুন,
আমার স্ত্রী দুর্গা দেবী তোমার কাছে কিছু চাইতে বলেছিল, কিন্তু কি চাইব? তোমার তো দেওয়ার মতো ক্ষমতা নাই, তোমার হাত নাই, তুমি দেবে কি? দেবে কি? কেউ বলেছেন জগন্নাথ মন্দিরে গিয়ে এতদিন? দেখুন কেমন বলছে, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? এতদিন জগন্নাথ মন্দিরে আমরা সবাই গেছি, কেউ এত বড় কথা বলতে পেরেছে? কিন্তু কৃষ্ণমণ্ডল বলছে, কারণ আমি তো তোমায় ভালোবাসি, বলতে ক্ষতি কি আছে? আমি বলবো, তুমি যা করবে করো। ও গো জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তুমি দেবে কি? জগন্নাথ আকাশবাণী করে বলল, কৃষ্ণমণ্ডলে তুই যে আমায় জিজ্ঞাসা করলি আমার হাত নাই আমি দেব কি, আমার পা নাই আমি দেব কি, তুই সঠিক প্রশ্ন করেছিস। এ প্রশ্নের উত্তর শুধু তুই নয়, জগতের মানুষই শুনিবে। ওরে কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই, এ হাতে তোদেরকে দিলাম, তোদেরকে দিল কর্ম করার জন্য, কর্ম করার জন্য। আমার পা নাই, নাই নাই নাই, আমার পা নাই, এ পা তোদেরকে দিলাম। কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে ভগবান কি সুন্দর বোঝাচ্ছি। দেখুন, আমার যা ছিল সব তো তোদেরকে দিয়ে দিলাম, এত দেওয়ার পরও তোদের বিশ্বাস হচ্ছে না। আমার হাত নাই, আমি ছোট জগন্নাথ। এই দেখ, আমার হাত নাই, আমি জগন্নাথ। আমার পা নাই, আমি জগন্নাথ। আমি আমি আমার সব তোদেরকে দিলাম, শুধু কর্ম করার জন্য নয়, কর্ম করার জন্য। কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে, তার জন্য পায়ের দরকার। এই পাটাও তোদেরকে দিয়ে দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, জগন্নাথ, লোকে তোমার কাছে এলে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই, কিন্তু আমি তোমার কাছে এমন জিনিস চাইব জগতে জগতের কেউ কোনোদিন চাই না। আমি কি চাইবো জানো জগন্নাথ? তুমি আমায় গাড়ি দিও না, বাড়ি দিও না, টাকা দিও না। যদি দেবে তবে আমার স্ত্রীর চোখের জল বন্ধ করবে। কি কি দেব? একটা কৃষ্ণ ভগত সন্তান। ওগো লোকে তো টাকা পয়সা ধনী দৌলতে সবাই চায়, আমি তা চাইব না। কি চাইব জানো? আমায় একটু কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে। আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। চাওয়াটা ভালো হতে হবে। আস্তে আস্তে চাওয়া যদি ভালো হয়, পাওয়াটা ভালো হবে। সরকারকে দরখাস্ত লিখছেন, দরখাস্তের বয়ান যদি ভালো হয়,
পারমিশন কিন্তু তাড়াতাড়ি হয়। কথাগুলো শুনবেন। ভগবানকে দরখাস্ত দেবেন, দরখাস্তের বয়ান যদি ভালো হয় পারমিশন আপনার তাড়াতাড়ি হবে। এমন কেঁদে কেঁদে বলেছে রামকৃষ্ণদেব মা কালীকে বলতো মা খা মা খা মা খা। রামকৃষ্ণদেবের কথায় মা খেত না। মা 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 বলে ঠাকুর মা কালীর চরণ তলে রুটি করে কেঁদে কেঁদে বলতো তুই যদি না খাস আমি আমি কি করবো জানিস, আমি তোর পায়ে মাথা ঢুকে পড়বো, তুই খা। ভক্তের আকুল আহ্বানে মা দুটো হাত বাড়িয়ে বলতো দে দে আমায় দে। একদিন নরেন জিজ্ঞেস করেছিল ঠাকুরকে, ঠাকুর তুমি যে বলো মা খা মা কি তোমার হাতে খায়? হ্যাঁ রে খাই। কই আমার হাতে খাই না কেন? ডাকার মতো ডাকবি রে, দেখবি মা খাবে। কই তুমিও ডাকো আমিও ডাকি, ডাকার মধ্যে তফাৎ কি? রামকৃষ্ণদেব কথায় কথায় সারা বলতো, নয়ন করছে তবে আই সারা। চুলের মুঠিটা ধরে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। যখন ওঠালো তখন বললো হ্যাঁ রে তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর ভেতরটা আমার আকুপাকু করছিল, এই বুঝে আমার প্রাণটা বেরিয়ে যাবে। ওরে ভগবানকে ডাকবার সময় তোর মন যদি আকুপাকু করে ভগবান কি না এসে থাকতে পারে? ডাকার মতো ডাকবেন। জগন্নাথ মন্দিরে বারবার যখন কাঞ্চামায় কৃষ্ণ ভক্ত সন্তানরা, আমার যত না দুঃখ আমার স্ত্রীর তত দুঃখ, প্রতিদিন কেঁদে কেঁদে একই আমাকে আবেদন করে স্বামী সন্তান পেলাম না, আমি মা হতে পারলাম না। জগন্নাথ দেব কৃষ্ণ মন্ডলের কথা শুনতে পেল এবং আকাশবাণী করে বলল যা যা তোকে আমি সন্তান দিলাম, বাড়ি ফিরে যা, 1 বছরের মধ্যে তোর স্ত্রীর গর্ভে সন্তান আসবে এবং যেমন তেমন সন্তান নয়, কৃষ্ণ ভক্ত সন্তান। আজ এত যারা কীর্তন শুনছেন, এখানে যারা বসে আছেন আমার পেছনে যারা আগে, আমি আজকে হরিবাসরে আমি কীর্তনিয়া প্রদীপ পাল হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে প্রত্যেকটি ধর্মকে সম্মান দিলাম। কোনো ধর্ম ছোট নয়, কোনো ধর্ম বড় নয়, সবাইকে ভালোবাসা দিলাম। যারা আসো এসছেন সকলের প্রতি আমার ভক্তি রইল, সকলের প্রতি আমার প্রণাম রইল। সকলে আশীর্বাদ করবেন যেন এই প্রার্থনা রাখতে পারে কি আমাদের হিন্দুর বাড়িতে প্রতিটি বাড়িতে কিছু হোক আর না হোক একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম। আশীর্বাদ করুন। কৃষ্ণ ভক্ত সন্তান চাইলে কেন? আপনি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? ডাক্তার ইঞ্জিনিয়ার সন্তান চাইতে পারতেন, কৃষ্ণ ভক্ত চাইলেন কেন? সচিমাতা নিমাইকে বলেছিল নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? সঙ্গে সঙ্গে নিমাই সচিমাতা বলেছিল 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। কোনো বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার হয়। এই জন্য আমি চাই আপনাদের বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। আমাদের হিন্দু সনাতন ধর্মে মহাপ্রভুর নামটা যেন রাখতে পারে, মহাপ্রভুর চরণে প্রণাম করতে পারে, আমরা যেন পরিবারগুলো সব কৃষ্ণময় হতে পারে, আমরা সবাই কৃষ্ণ ভক্ত হতে পারি। কৃষ্ণমন্ডল প্রণাম করে চললো কোথায়? নিজের বাড়ির দিকে। আর যেতে যেতে গাইছে যশোদার দুলা যশোদারি দোলা যশোদার দুলা তুমি যশোদারি দোলা বজের রাখা রোজের বৃন্দাবন মন যশোদারি দোলা যশোদার দুলা বজের রাখা বৃন্দাবন মন রাধে
তীর্থস্থানে সবাই যেতে পারে না, কিন্তু তীর্থস্থানে সবাই যেতে পারে না। কারো টাকা আছে তো সময় নাই, আবার কারো সময় আছে তো জোরে বলুন টাকা নেই। তাহলে যারা যেতে পারে না তারা ঘরে বসে তীর্থের ফল পায়। যেমন কয়েকদিন আগে মহাকুম্ভ মেলা শেষ হয়ে গেল, হলো না? জোরে বলুন হ্যাঁ। 144 বছর পর যে মেলাটা হলো, ওই মেলাতে আমি ইউটিউবের মাধ্যমে বলেছিলাম আপনার তীর্থস্থানে গেলে 3টে জিনিস নিয়ে আসবেন। কি কি নিয়ে আসবেন? আসতে তীর্থস্থানে গেলে যে কোনো আগামী দিন তীর্থস্থানে যাবেন, 3টে জিনিস নিয়ে আসবেন। আপনি খবর পেয়েছেন, আপনি তার বাড়ি গেলেন, তাকে গিয়ে প্রণাম করলেন, আশীর্বাদ করলো, আপনি কিছুটা ফল পেয়ে গেলেন। আপনার বান্ধবী গেছে, মায়েরা আপনার বান্ধবী গেছে, আপনি বান্ধবী গিয়ে আলিঙ্গন করলেন, আপনি কিছু পেলেন। দাদা ভাইয়েরা আপনার বন্ধু গেছে, আপনি বন্ধুকে আলিঙ্গন করলেন, আপনি কিছু পেলেন। বাচ্চা ছেলে তার মায়ের কোলে গেছে তীর্থস্থানে, তাকে কি একটা আদর করলেন, আপনি কিছু পেয়ে গেলেন। তীর্থস্থানে কিন্তু একটা জিনিস ত্যাগ করে আসতে হয়, আপনারা কেউ জানেন? সবাই শুনে নিন, এবার থেকে যা তীর্থে যাবেন, গয়া, কাশী, বৃন্দাবন, একটা কাজ করবেন, একটা ফল ত্যাগ করে আসবেন। কি ফল একটু জেনে নিন। কি ফল? আমি প্রদীপ পাল কথা মানে বললাম, 3টে ফল পছন্দ করি, একটা লেবু, একটা আপেল, একটা কলা, এরা জানে। এই 3টে ফল আমার খুব প্রিয়। এবার আমি যখন তীর্থস্থানে যাবো, তো এই 3টে প্রিয় ফলের মধ্যে একটা ফল ভগবানকে বলে আসবো, প্রভু সারা জীবনের জন্য এই ফলটা খাবো না, তোমাকে দিয়ে চলে গেলাম। এই জন্য আপনারা যারা কীর্তন শুনছেন, যে যে ফলটা পছন্দ করেন সেই ফলটা ভগবানকে অর্পণ করে চলে আসতে জীবনে খেতে দেন। আমার পাশের বাড়িতে আমার কীর্তন শোনার পর সে একবার গয়া গেছে, এসে বলছে, দাদা গিয়েছিলাম, ফল ত্যাগ করেছিস? বলে করলাম। কি ফল ত্যাগ করছিস? বলছে কামরাঙা। বললাম কামরাঙা কেন? বলে খুব টক খেতে পারি না, দিয়ে চলি। আমি বললাম দারুণ করেছিস রে, তোর প্রিয় ফল ত্যাগ করেছিস। মায়েরা এই জন্য কীর্তন শুনতে হবে, বুঝতে হবে, দেখবেন কীর্তনে কত মজা আছে। তবে যেভাবে আপনারা এটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে বসে আছি, আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে নয়, 3 ঘন্টার কথা বলি। ভাই খাবার দরকার যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মায়েরা সবাই তাকান। যেই না স্ত্রীর কাছে দুরিকা দুরিকা এলাম গো, এলাম, এসেছো, একটু জল নিয়ে তো। দুরিকা মা কি করলেন? স্বামীর পা দুটো ধুয়ে দিলেন, প্রণাম করলেন। আসতে মায়েরা স্বামীর পা দুটো ধুয়ে দিলেন আর প্রণাম করলেন। আচ্ছা বাবা, এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, শব্দ না করলে একটা কথা বলি। শ্রীমদ্ ভাগবত গীতা 10ম স্কন্ধ শুনবেন। আমি আগেই বলেছি, যতগুলো কথা বলবো রেফারেন্স দেব, যতগুলো কথা বলবো প্রমাণ দেব, প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না। শুনে নিন, শ্রীমদ্ ভাগবত গীতা 10ম স্কন্ধ 29তম অধ্যায় একটা কথা মায়েদের জন্য বলেছি। ভগবান কৃষ্ণ নিজের মুখে কৃষ্ণ বলছে, সদবা নারী যতই কীর্তন করুক, উলুধ্বনি দেখ, আরো হরিধ্বনি দেখ, একটা কাজ না করলে গোটা কীর্তনটাই বেকার। না বলাই ভালো, আরেকবার আসবো তখন বলতে রাগ করে যান। শুনতে চাইছেন? বলবো
এই কথাটি অন্য জায়গায় বলেছি, একটা মেয়ে বলছে বলেন না। হ্যাঁ আমি বলে দিই, দাদারা কিন্তু খুব খুশি হবে, আপনাদের কষ্ট হবে। কি বলছে? শ্রীমদ্ ভাগবত গীতা বলছে সদবা নারী যতই হরিনাম করুক, একটা কাজ না করলে কিন্তু কোনোদিন কীর্তন করা সম্পন্ন হবে। কি? যদি স্বামী সেবা না করে। বাহ, এই কথাটি একটা জায়গাতে বলছে একটা মেয়ে। হ্যাঁ এমনি করছো না, সামনে বসে আছে না স্বামী সেবা করতে। বাবা আচ্ছা, স্বামী সেবা দিবা। আবার সবাই লক্ষ্য করুন মায়েরা, যে যেখানে বসে আছেন, কালকে যেখানে বলেছি ওই ফলটাতে একজন স্বামী স্ত্রী দাঁড়িয়ে গান শুনছিল। আমি যখন স্বামী সেবা করতে হয়, তার স্বামীটা স্ত্রীকে বলছে 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল, সীতা তার সঙ্গে যায় নাই। জেনে বলুন হ্যাঁ না গিয়েছিল? গিয়েছিল। দেখুন একজন মেয়ে বলেছিল, সীতা তোমার বাবা রাজা, জনক রাজা, তোমার শ্বশুর রাজা, এত সম্পদ, এই সম্পদ ছেড়ে তুমি বনে যাচ্ছ কেন? বাড়িতে রয়ে যাও। সীতা তখন গলায় কাপড় দিয়ে, মাথায় কাপড় দিয়ে সীতা কহিলেন, মা সম্পদে কিবা কাম, সম্পদ মম নব দুর্বাদল। কত দামি কথা! দেখুন সম্পদটা আমার টাকা নয়, মায়েদের সম্পদটা স্বামী, টাকা নয়। কিন্তু কিছু মনে করবেন না, একজন ভালোবাসবেন, একজন ভালোবাসবেন তা বললে হবে না, দুজনকেই ভালোবাসতে হবে। কারণ বিয়ের সময় হাতের ওপরে হস্তবন্ধন করে বলেছিলেন, তোমার যত বিপদ হোক, আমার যত বিপদ হোক, তোমার যা হোক, সবেতেই আমরা এক হয়ে থাকবো বলে গিয়েছিলেন। কিন্তু আপনারা বলেননি? মনে নাই কিন্তু বলেছিলেন। আমি মনে গড়িয়ে দিয়ে যাবো। সবাই লক্ষ্য করুন মায়েরা, এবার লক্ষ্য করুন, রাবণের স্ত্রী মন্দোদরী, রাবণ 10,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপর মন্দোদরীকে বিয়ে করেছিল। রাবণ এহেন অন্যায় কাজ নাই যে করে নাই, তবু রাবণের স্ত্রী মন্দোদরী প্রতিদিন স্বামীকে সকালবেলায় গলায় কাপড় দিয়ে প্রণাম করতে। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে সকালে স্বামীকে প্রণাম করে? হাত তুলে দেখান, তুলে দেখান কে? বাবারে বাবারে, দাদারা বলছেন না বলে না, আপনি ভাগ। আজকে দাদা বলছে আপনি আমাদের হয়ে বলেছেন, কেউ বলে না। মায়েদেরকে বলছিলাম বলবো না, বলবো না, খালি বলাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ করে বলাচ্ছে। বললাম বলবো না, গন্ডগোল হবে। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ বেশ। মায়েরা, ও মায়েরা, প্রণাম আপনারা কিন্তু আজকে কীর্তন শুনে কাল সকালে করবেন। আর দাদা বলছেন গুরু হয়, জোরে বলুন। দাঁড়ান দাঁড়ান, দাদারা ভাবছে কি হয়, ওটা ঘরে গেলে বুঝবেন। আপনার স্বামী আপনার দেবতা হয়, আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়। বাবা হয় না? বাবা হয় না? হ্যাঁ দেখুন, আমার মায়েরা কিন্তু, আমার মায়েরা কিন্তু হ্যাঁ দিচ্ছে, হ্যাঁ হয়। আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার ছেলে হয়। প্রমাণ কি? নিমাই সন্ন্যাস নেবার আগে বিষ্ণুপ্রিয়াকে বলে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলছে, স্বামী এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল, লোকে আমায় পণ্ডিত বলে, আমি নিমাই পণ্ডিত। আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়। তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমার বাবাও পণ্ডিত। আমি সনাতন মিশ্রের কন্যা, আমার নাম বিষ্ণুপ্রিয়া। আমি বাবার কাছ থেকে শিখেছি স্বামী কখন বাবা হয় জানো? কখন হয়? অন্নদানে পিতা সম রতিদানে পতি। 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 মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন। বাবা। আর যখন বিয়ে হয়ে যায় তখন জোগাড় করে কে? স্বামী। স্বামীকে অন্নদাতা পিতা। কৃষ্ণ বলেছিল দেখুন, অন্নদানে পিতা সম রতিদানে পতি। অন্নদানে পিতা সম রতিদানে পতি। ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম জগতির গতি। পিণ্ডদানে পুত্র সম জগতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম জগতির গতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, কোনো ছেলে মেয়ে নাই, আগে স্ত্রী মারা গেল, তার পিণ্ড কে দিতে পারে? তার স্বামী দিতে পারে। স্বামী যখন পিণ্ড দেবে, স্বামী তখন ছেলের ভূমিকা গ্রহণ করবে। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম জগতির গতি। উপদেশে কুতুল্য সেবাকে দেবতা। রোগী শুধু সম বিনোদেতি ভক্ত। পতি পুত্র পতি পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি পুত্র পতি পিতা। পতি হলো
সন্তান এলো। আমি আপনাদের বলে দিয়ে যাই, বারবার বলি, পরপর দল আছে তো, তাই সময়টা খুব হিসাবের মধ্যে বাঁধা আছে। আমার আসলে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি কোনটা বলবো কোনটা না বলেই যাই মনে হচ্ছে, আর আপনারা মনে হচ্ছে খেয়েই যান। সব জায়গাতে এটাই হয়, ভক্তদের আশা রয়ে যায়, আকাঙ্ক্ষা গলা পর্যন্ত খেতে নাই, কিছু রেখে খেতে হয়, খিদেটা থেকে যায়। শুনে নিন মায়েরা, যে যেখানে বসে আছে। আচ্ছা, ভক্তরা যারা কীর্তন শুনতে এসছেন, কমিটির পক্ষ থেকে একটা কথা বলা আছে খুব ভালো, যেটা আমার খুব ভালো লাগলো। আমি মগরাহাটের এই রেল স্টেশনের পাশে এসেছিলাম, কতগুলো বাচ্চা ছেলে কীর্তন করেছে আর কি। আমি দক্ষিণ কি যেন এই দক্ষিণ একটা কি গ্রাম আছে, ওখানেই কয়েকদিন আগে এসেছিলাম, মগরাহাট রেলের ওইদিকে। আর এই ছেলেগুলোর কাছে 4 বছর আগে এসেছিলাম, খুব কম বয়সের ছেলে, কিন্তু এরা খুব খুব সুন্দর সম্মান করেছিলেন। এখানে এসে দেখলাম আপনাদেরও খুব সম্মান। আর সবচাইতে ভালো লাগলো কি, এখানকার কমিটিরা আপনাদের সকলের সেবার ব্যবস্থা করেছেন। কীর্তনের শেষে আপনার সবাই প্রসাদ পেয়ে যাবেন, কিন্তু সকলের সেবার ব্যবস্থা, এত অগণিত ভক্তের সেবার ব্যবস্থা তো সোজা নয়, সবার জন্য করেছেন। আপনারা নিশ্চয়ই প্রসাদ পেয়ে যাবেন। কীর্তনটা মন দিয়ে শুনুন, সবাই লক্ষ্য করবেন। অফিসে ভক্তদের জন্য একটা করে গীতা রেখেছেন যাদের নেওয়ার। হ্যাঁ, কমিটির অফিসে একটা করে গীতা রাখা আছে। যারা প্রকৃত ভক্ত গীতার সম্মান দিতে পারবেন তাদেরকে বলবো গীতাটি ভক্তি করে নিয়ে গিয়ে যত্ন করে বাড়িতে রাখবেন। যারা রাখতে পারবেন, যারা কোনো যত্ন করতে পারেন নাই, তাদের নেবার দরকার নাই। যারা ভক্তি করে এখনো সম্মান দিতে পারেন গীতাকে, তারা অবশ্যই নিন। আমি সবাইকে বলবো, এক পকেটে মোবাইল রাখবেন, এক পকেটে গীতা রাখবেন। মেয়েকে মোবাইল নয়, বাচ্চা মেয়েকে মোবাইল নয়, সংস্কার শেখান। আর ছেলেকে কম বয়সে বাইক দেবেন না, তার প্রাণ দান করুন। এটা বারবার বলে গেলাম আপনাদের ছেলে মেয়েদের জন্য। সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছেন মায়েরা, এই দেখুন সবাই মাথায় কাপড়টা নিন। এখন দুঃখী কৃষ্ণ আসে জন্ম হবে, সবাই মাথায় কাপড় নিন। তাহলে দুরিকা দেবী গর্ভে সন্তান এলো, আর জন্ম নিচ্ছে কি? হ্যাঁ, সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আমি একটা কথা বলতে বলতে রেখে দিয়েছিলাম, মায়েদের পেটে বাচ্চা থাকলে ভাগবত বললো 4টে জিনিস করলে মহাপুরুষের জন্ম দেবে। সবাই শুনে যান এখান থেকে, এটি ভাগবতীয় কথা। মেয়েদের পেটে বাচ্চা থাকলে 4টে জিনিস করলে তারা মহাপুরুষের জন্ম দেবে। কি? একটা সত্য, মানে পেটে বাচ্চা থাকলে সত্য কথা বলতে শুরু করবেন, আপনি মহাপুরুষের জন্ম দেবেন। আর কি? সোচ, যখন পেটে বাচ্চা থাকবে পবিত্রতা রক্ষা করবেন, সবসময় শুদ্ধ কাপড় পরবেন, ভগবানের মন্দিরে যাবেন, পবিত্রতা রক্ষা করবেন। আর কি? দান, কোনো গরিব মানুষ এসছে ঘোরাবেন না, এটা দরজায় এসেছে, দেখুন কিছু মনে করবেন না। আমি কালকে যার বাড়িতে ছিলাম, ওই ভদ্রমহিলা বললেন, উনি স্কুলের মিস্ট্রেস, কিন্তু উনি স্কুলের হেডমিস্ট্রেস। উনি বললেন আমার বাড়িতে যদি কেউ আসে, দরজায় বলে মা সেবা হবে, ও যদি বলে গ্রামটা ভিক্ষা করে আসবো, ও 3টের সময় এলে আমি 3টের সময় ওকে দেবো, তারপর খাবো। কেন? খাইয়ে আনন্দ, খেয়ে আনন্দ নয়। আপনার বাড়িতে কেউ এলে যদি একটু জল দাও, আপনি দেবেন। কেন? আপনার ভাগ্য ভালো যে আপনার বাড়িতে তিনি এসেছেন। অতিথি সবার বাড়িতে যায় না, যার বাড়িতে যায় বুঝে নেবেন তার ভাগ্য ভালো। ওই জন্য এতে কিন্তু ঈশ্বরের কি ওইখান থেকে পাওয়া যায়। আপনি কিসে কি পাবেন? ভগবান মন্দিরে জীবের মধ্যেই মানুষ ভগবান আছে, যদি জীবকে সেবা করা যায়। আপনি জীবকে অবজ্ঞা করছেন, ভগবান মন্দিরে পুজো করছেন। দাদা ভাইরা কিছু মনে করবেন, একটা কথা বলে রাখি, এই যে সুন্দর সুন্দর আপনার মন্দির তৈরি করছেন ভগবানের, মন্দিরে গিয়ে গোছা গোছা ধূপ দিচ্ছেন, কিন্তু ওই মন্দির চাইতে এই মন্দিরটা দামি। কেন? এই মন্দির সুস্থ না থাকলে ওই মন্দিরে যাবেন কি করে? জোরে বলুন, যাবেন কি করে? ওই মন্দিরে গোছা গোছা ধূপ দিচ্ছেন, আর এখানে বান্ডিল বান্ডিল বিড়ি দিচ্ছেন, তাহলে আপনার মন্দির ঠিক থাকবে? জোরে বলুন হ্যাঁ না? খালি বান্ডিল বান্ডিল বিড়ি দিচ্ছে। আর আপনাদের একটা ভালো জিনিস পেলাম কি, শুনলাম আপনাদের এলাকাতে কোনো মাতাল নাই। না, আপনাদের হাসিতেই বুঝতে পারলাম পার্টি আছে। আমার বাবা বলেছে আছে আছে, সবাই লক্ষ্য করুন আছে। না না, পার্টি যে আছে তার তো সিগন্যাল তো আমি পেয়ে গেছি, ওই জন্য তো বলছি পার্টি আছে। হ্যাঁ, তবে বয়স্ক পার্টি নাই, কম বয়সে 2-4টা পার্টি। যেমন ওইখানে দেখবেন একদম তেজি উঠেছিল না, এখানে যারা বসে তেজি উঠছিল না, ওইরকম পার্টি আছে একটা ছিল আর কি, ও আউট হয়ে গেছে। তো আমি দেখেছি আমার চোখ কিন্তু খুব ভালো বলবো না খারাপ বলবো, আমার চোখ কিন্তু খুব নজর থাকে সবচেয়ে দিকে। সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছেন মায়েরা, সত্য, সোচ, দান আর দয়া, জীবের প্রতি দয়া, আপনি আপনার 100% মহাপুরুষের জন্ম দেবেন। সবাই লক্ষ্য করুন, পেটে বাচ্চা থাকেন, তুলসী মন্দিরে জল, ভগবানের মন্দিরে প্রণাম, একটু গীতা পাঠ করবেন, আর গৌর গোবিন্দের নাম করবেন, আপনার কাজ আছে। সবাই লক্ষ্য করুন, আজকে জন্ম নিল কে? দুঃখী। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, হ্যাঁ জন্মিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, জন্ম নিল ধরন্দকে
কৃষ্ণ মন্ডল মাতার নাম কণিকা পিতা কৃষ্ণ মণ্ডল। ওটাকে মাতা নাম কণিকা পিতা কৃষ্ণ মন্ডল। আচ্ছা, দুঃখের সংসারে ছেলে হলে আনন্দ হয় না? দুঃখের সংসারে কারো ছেলে হলে পরাপতি আনন্দ হয়। বাবা এত দুঃখ, তার মধ্যে তো ছেলে হয়েছে, খুব আনন্দ। ভাইরা, পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, ওটাকে পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে, পারাপতি বেশি সবে উলুধ্বনি করে, পরবর্তী বেশে সবে উলুধ্বনি করে, পারাপতি বেশি সবে জয়ধ্বনি করে, ওটাকে পারাপতি বেশি সবে জয়ধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পারাপতি বেশি বলে আনন্দ ধরে না, পরবর্তী বেশে মনে আনন্দ ধরে না, পারাপতি বেশি বলে পুত্রের বদন হে, বেশে মনে হরি 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 বলে, পরবর্তী বেশে মনে হরি 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 বলে, পরবর্তী বেশে মনে হরি 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 বলে, পরবর্তী বেশে মনে হরি 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 বলে, আনন্দ ধরে না, পরবর্তী বেশে সবে উলুধ্বনি করে। ওটাকে পারাপতি বেশি সবে জয়ধ্বনি করে। বাচ্চা ছেলে বাবা ঘর থেকে মানুষ করে এসছে আমাকে দেবে বলে। হ্যাঁ, ভালো থাকুন, খুশি থাকুন। ছেলেকে দেবে বাবা, ঠিক আছে, ভালো থাকুন, খুশি থাকুন। ভক্ত শ্রোতার চরণে এবং আমার এই মায়েদের চরণে এই দাদাভাই যে পালাটা করছে সবাই সহযোগিতা করুন, মনে কিছু করবেন না। আমি অনেক দূর থেকে এসেছি এই দাদার কথা শুনে, আমরা মনে কিছু কোনো শুনবো। হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি হরি হরি। হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা, বাচ্চা জন্ম দিলে মুখে কি দিন? নিম পাতা নাকি? নিম পাতা দেন? মধু দেন? ও আচ্ছা আচ্ছা, মধু কেন দেন? মিষ্টি কথা বলবো বলে? সত্যি কথা জেনে নিন, বাচ্চা জন্মের পরে মধু দেওয়া হয় একটা কারণে। বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, কান্নাকাটি করে, কান্না বন্ধ করার জন্য মধু দেওয়া হয়। মধু দেওয়ার নিয়মটা বলে দিই, যদি দুটো সময়ে বাচ্চাকে মধু দিতে পারেন, বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। আমি বইটার নাম বলবো, হিন্দু ধর্ম কি এবং কেন, লিখে নেবেন যারা পড়তে চান। হিন্দু ধর্ম কি এবং কেন, বইটার লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। দুটো বইয়ের কথা বলা আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে বলছে বাচ্চাকে 21 দিন পর আতুর ঘর থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে তার মুখে মধু দিয়ে ভগবানের যে প্রার্থনা করতে হয়, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। 1 2 অন্নপ্রাশনের সময় আপনি পরমান্ন দেবার আগে বাচ্চার মুখে মধু দিয়ে বলবেন আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। এই দুটি সময়ে বললে হয়, কিন্তু মায়েরা আজকে এত অভাব যে মধু কেনার পয়সা নেই, তাই কি করলো? 2 কানে শোনাইল মধুর হরিনাম, আজ দুই গানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনা ছিল মধুর হরিনাম। হরিনামে শোনা মধুর হরিনাম।